সাফায়েত রেজা খান চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। যেই বয়সে গোটা গ্রাম দাপিয়ে বেড়ানোর কথা, সেই বয়সে ঘরে শুয়ে বসেই কাটে তার দিন। হিলির মধ্য বাসুদেবপুরের আলাল খান ও সাবিনা ইয়াসমিন দম্পতির সন্তান রেজা। কয়েক বছর আগে ছেলের বুকে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যান বাবা মা। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় রেজার হৃৎপিণ্ডে বড় একটা ছিদ্র রয়েছে। দ্রুততম সময়ে অপারেশন করা প্রয়োজন। তবে ব্যয় সাপেক্ষ এই চিকিৎসার সক্ষমতা নেই দরিদ্র পরিবারের। তাকে ইন্ডিয়ায় খুব দ্রুত চিকিৎসা করতে হবে, না হলে সে বাঁচা সুকঠিন। সেজন্য আমরা গ্রামবাসী মিলে সাহায্যের একটা চেষ্টা চালাচ্ছি। কোনো হৃদয়বান ব্যক্তি যদি সাহায্যের হাতটা বাড়ান তাহলে হয়তো ছেলেটা বেঁচে যাবে। বুকের হাড় নাকি ফুটা হয়েছে, অন্য 5টা ছেলের মতন আমিও বাঁচতে চাই। আমি দেশের সেবা করব। দিনাজপুরে গেছিলাম আমার ছেলেকে নিয়ে, বলে ইকো পরীক্ষা করেন। আমরা ইকো পরীক্ষা করছি, ওনারা বলতেছে যে আপনারা হাঁটছি তো 30 পয়েন্ট হয়ে গেছে, আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। আপনারা বাচ্চাকে যত তাড়াতাড়ি পারেন দেশের বাইরে নিয়ে যান, তো 7 লাখ টাকা লাগবে। তো আমাদের তো জায়গা জমি নাই, বাড়ি ঘর না, যে সেগুলো আমরা বিক্রি করে আমার সন্তানকে নিয়ে যাব। আপনারা যদি সহযোগিতা করে একটু উপকার করতেন আমার সন্তানের চিকিৎসার জন্য। আমি তো চাই না আমার নাতির এক বয়সে আমি হারে দেই। আমাদের কোনো অর্থ শক্তি নাই, নিজের বাড়ি ঘর নাই। তাই আমার সকলের কাছে আবেদন যে আমার নাতিটাকে বাঁচানোর জন্য। পাশাপাশি বাসা, আমার বাসায় খেলাধুলা করে, টিভি দেখে আমার ছেলের সঙ্গে। মাঝে মধ্যে ছেলেরা অনেক সময় খেলাধুলা করলে, বেশি খেলাধুলা করলে অসুস্থ হয়ে যায়। অনেক দিন ধরে সমস্যা, আর্থিক অবস্থা এনাদের খুবই খারাপ। ধরতে গেলে হয়তো দিনই চলে না, এরকম একটা অবস্থা। শিশুটির পক্ষ থেকে সমাজসেবা অফিসে আবেদন করলে যাচাই বাছাই পূর্বক সরকারি অনুদান দেয়া হবে বলে জানান সমাজসেবা কর্মকর্তা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে 6টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের এককালীন চিকিৎসার জন্য আবেদন সাপেক্ষে এবং বরাদ্দ সাপেক্ষে তারা চেকের মাধ্যমে 50,000 টাকা পর্যন্ত সাহায্য পেতে পারে। অত্র উপজেলার কোনো ব্যক্তি যদি তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র নিয়ে আমাদের অফিসে এসে আবেদন করে, অনলাইনে আবেদনটি হতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে 10 টাকা সোনালী ব্যাংকে। তাহলে আমরা এই আবেদনটি জেলা অফিসে পাঠায় দিই। লেখাপড়া শেষে সেনাবাহিনীতে চাকরি করতে চায় রেজা। তবে তার আশা পূরণ হবে কিনা তা নিয়ে এখনও রয়ে গেছে সংশয়। সময় সংবাদ, হিলি।